হাসিটা দেখো শুধু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে মঙ্গলবার, আজকে একটু বানাবো চাউমিন বানাবো, কারণ দিব্যেন্দু নেই, ও একটু কাজে বেরিয়েছে, বর্ধমান গেছে। তো সেই কারণে আজকে সকালবেলা আমি আর ছেলে চাউমিন খাবো। ছোটোবেলায় সেই সব কথা মনে পড়ে, যখন স্কুলে পড়তাম এক এক দিন এক একজন এক এক রকম খাবার নিয়ে আসতো। মানে কেউ চাউমিন বা কেউ আলু ভাজা মুড়ি একসাথে ভেজে, মানে বিভিন্ন রকমের টিফিন, সবাই টিফিনের সময় একসাথে টিফিন বক্স খুলে খাওয়া। কেউ হয়তো সিঙ্গারা খাচ্ছে, কেউ হয়তো নিমকি খাচ্ছে, কেউ হচ্ছে আলু কাবলি খাচ্ছে। তো আমারও সেই মানে সেই ছোটোবেলাকার দিনটা মনে পড়ে গেল যে ওই রকম একটুখানি চাউমিন করে খাই। তো আমার মেজো মামি ভীষণ এরকমভাবেই চাউমিন করতো। চাউমিনটা খুব স্বাদ হতো, কিছুই না, একদম সিম্পল, একটু হলুদটা বেশি দিলে চাউমিনটা দেখতেও ভাল লাগে। তো প্রতিদিনের ওই একঘেয়েমি বিভিন্ন রকম সস দিয়ে চাউমিন খাওয়া, তো ভাবলাম যে আর যখন দিব্যেন্দু নেই, তো ওই রকম সিম্পলভাবে একটুখানি চাউমিন করে খাই, আমার ভীষণ ভাল লাগে। ওই একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে, ব্যাস, আর কিচ্ছু না, না পেঁয়াজ না ডিম, এতেই যেন একদম একটা অন্যরকম স্বাদ। আহা, সে আর কি বলবো। চলো, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে ব্যাস রেডি আমার চাউমিন। একটু নাড়াচাড়া করলেই চাউমিন রেডি। আমি না যখন ম্যাগি করি, ছেলেকে ম্যাগি করে দিই, পুরো ম্যাগির মশলাটা দিই না, খানিকটা রেখে দিই। রেখে দিলে কি হয়, কোনো সময় ভাত বাজলাম, তার মধ্যে একটু ম্যাগির মশলা ছড়িয়ে দিলাম, বা এই যে এরমভাবে চাউমিন করলাম, এর মধ্যে একটু ম্যাগির মশলা ছড়িয়ে দিলাম, খুব ভাল লাগলো খেতে। তা ওই জন্য একটু ম্যাগি মশলা, আর একটু নুন আর একটু মিষ্টি দিলাম, ব্যাস আমার চাউমিন রেডি। এবার বেড়ে নিয়ে আমি আর দিকু দুজনে মিলে খেয়ে নিই। কেমন খাও? ডিম পেঁয়াজ দিয়ে চাউমিন করলে সেটা আর খাটে বসে খেতে পারতাম না, তো ওই জন্য আরও চিন্তা করলাম যে না, ডিম পেঁয়াজ ছাড়া আজকে একটু সেই ছোটোবেলাকার মতো চাউমিন করে খাই। সত্যি কথা, চাউমিনটা খুব সুন্দর হয়েছে। সব সময় যে ডিম পেঁয়াজ দিয়ে রান্না করলেই যে জিনিস ভালো হয় এমন কোনো কথা নেই। আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ, ঠান্ডার মধ্যে কে আর নিচে খায়, বিছানায় নিয়ে নিয়েছি, আর তার সাথে এখন লিটিল কৃষ্ণা দেখছি, দুজনে মিলে। কাজ তো আর নেই আমার আর ছেলের, যেমন তেমন একটা হলেই হলো, এমন কোনো নেই। তো এখন চাউমিন খাচ্ছি, এরপর একটুখানি সেদ্ধ ভাত করবো, যেহেতু এইবেলা দিব্যেন্দু খাবে না, তো ওর আস্তে আস্তে সেই রাতই হবে। তো এইবেলা সেদ্ধ ভাত করে নিই, ব্যাস, সেদ্ধ ভাত দুজনে মিলে গরম গরম খেয়ে নেব। বিকালে একটুখানি ছেলেকে নিয়ে বেরানোর কথা আছে, ব্যাস, চলো। চাউমিনের কালারটা দেখেছো কি সুন্দর এসছে, হলুদ হলুদ, কি ভাল লাগছে। তো চলো, চাউমিন খাওয়া হয়ে গেছে, তোমাদের একটা জিনিস দেখায়। শীতকালেও যে এত সুন্দর জবা ফুল হয়, দেখো এখনও গাছটার মধ্যে কি সুন্দর জবা ফুল দিচ্ছে, দেখো কতগুলো কড়িও এসছে, ভালোই লাগছে দেখো। আর এখন একটু যেহেতু রোদটা কম আছে, সেহেতু হচ্ছে, খারাপ না, তবে গরমেও মনে এতটা ফুল দেয়নি যেটা এখন শীতে দিচ্ছে, এত কুড়ি এসছে গাছে। আর এই জবা গাছটা দেখো, পাতা বেরাচ্ছে, ভেবেছিলাম তো একদমই মরে যাবে, তবে তাও এখনও পাতা বেরাচ্ছে। আর এই কামিনী ফুল গাছটা তোমার
ওর বাবা বললো বাজবে না, তো আমি বললাম না, যেহেতু শীতকাল তাই পাতা ঝরে যাচ্ছে, একটা দুটো তো এখনও অবধি পাতা সতেজ আছে, আবার নতুন পাতা মানে গজাবে ঠিকই। আর এই হচ্ছে আমার বেল গাছ, এই কটা গাছ নিয়েই এখন চলছে। আর এখানে আমরা রেডি হয়ে গেছি, আমার দিকু রেডি হয়ে গেছে, আমরা এখন যাব একটুখানি লেকে। পপি ফোন করেছিল, বলল যে চলো বৌদি, বেরানো তো হয় না, একটু লেকের থেকে ঘুরে আসি। আমি তো চলো তাহলে লেকে যাই। তো চলো, এখন আমরা মা ছেলে রেডি হয়ে গেছি। আর দেখো পার্কে চলে এসেছি, এই গুড়গুড়িটাকে দেখো, হাসিটা দেখো, আর চোখের ইয়েটা দেখো, এক্সপ্রেশনটা, মানে মন জুড়িয়ে যায় একদম। আর যেখানে দাদাভাই যাচ্ছে সেখানে ওকে যেতে হবে। একটা বল নিয়ে এসছে ওর মা, তো দাদা খেলছে যখন, তখন বলছে দে দে দে, আবার যেই দাদা দিয়ে দিচ্ছে তখন আবার দাদার পেছনে বলটা নিয়ে ছুটছে। ভেবেছো তুমি কোথায় চলে যাচ্ছ? বাচ্চারা তো আর ঘরে সেরকমভাবে খেলতে পারে না, ওই জন্য দেখো একটু খোলামেলা জায়গায় যদি ছেড়ে দেওয়া হয় না, ওরা যেন একদম প্রাণ ফিরে পায়। দেখো দুই ভাই বোনে মিলে কি সুন্দর খেলছে। তোমাদেরকে দেখাই, দেখো এখন তো সন্ধ্যা নেমে এসছে, কি সুন্দর লাগছে না লেকের, মানে এই ভিউটা খুব সুন্দর লাগছে। এখন আমাদেরও আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার পালা, সন্ধে হয়ে গেছে, একদম পুরো অন্ধকার। তো এখন বাড়ির দিকে ওই জন্য যাচ্ছি, কারণ দুটো বাচ্চাই দুপুরবেলা কেউ ঘুমায়নি, মোটামুটি ওরা যা খেলেছে ওরা ক্লান্ত হয়ে গেছে, বাড়ি গিয়েই ঘুমিয়ে পড়বে। তো চলো, ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।